আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান, আওয়ামী লীগের ৭৫ পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। আওয়ামী লীগ এমনিতেই প্রাসঙ্গিক, তাদের প্রাসঙ্গিক করা লাগবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি বহুবার খাদের কিনারে গিয়েও অলৌকিকভাবে ফিরে এসেছে। বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলটির অস্তিত্ব সংকটে পড়েছিল। সাম্প্রতিক ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পলায়নের পর দলটি আবারও ইতিহাসের কঠিনতম সময়ের মুখোমুখি। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, প্রতিটি বড় পতনের পরই আওয়ামী লীগ নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে। ১. ৭৫-এর ট্র্যাজেডি ও অস্তিত্ব রক্ষার লড়াই, ১৯৭৫ থেকে ১৯৮১। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কেবল এক ব্যক্তিকে নয়, একটি আদর্শ ও দলকে সমূলে উৎপাটন করার চেষ্টা করা হয়েছিল। একই বছরের ৩ নভেম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেওয়া হয়। তৎকালীন সামরিক শাসনামলে দলটির ভেতরে ভাঙন ধরানো হয়। দীর্ঘ ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ নতুন প্রাণ ফিরে পায়। ঐতিহাসিকরা মনে করেন ওই দিনটিই ছিল আওয়ামী লীগের প্রথম বড় কামব্যাক। ২. এরশাদ বিরোধী আন্দোলন ও জোট রাজনীতি, ১৯৮২ থেকে ১৯৯০। ৮০ দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের সময় আওয়ামী লীগ চরম দমন পীড়নের শিকার হয়। এককভাবে লড়াই কঠিন বুঝতে পেরে শেখ হাসিনা কৌশলী হয়ে বামপন্থী ও অন্যান্য দলগুলোর সাথে জোট গঠন করেন। ১৯৯০-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা ছিল অগ্রগণ্য। যদিও ১৯৯১ সালের নির্বাচনে দলটি পরাজিত হয়, তবে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে সরকার গঠনের মাধ্যমে তারা পূর্ণ শক্তিতে রাজনীতিতে ফিরে আসে। ৩. ২১শে আগস্টের ভয়াবহতা ও ১-১-১-এর -2 ফর্মুলা, ২০০১ থেকে ২০০৮। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ ফের সংকটে পড়ে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার মাধ্যমে দলটির মূল নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করা হয়। এরপর ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলার মাধ্যমে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে। দুর্নীতির মামলায় তাকে দীর্ঘ সময় কারাবন্দী রাখা হয়। কিন্তু আন্তর্জাতিক চাপ এবং দলীয় সংহতির কারণে ২০০৮ সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ৪. ২০২৪-এর মহাবিপর্যয়, এবার কি ফিরতে পারবে আওয়ামী লীগ? গত ৫ আগস্টের ঘটনা প্রবাহ আওয়ামী লীগের জন্য পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকার পর গণরোষের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশত্যাগ দলটিকে অগোছালো করে ফেলেছে। বর্তমানে দলটির অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে অথবা কারাবন্দী। সারা দেশে দলীয় কার্যালয়গুলো ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার আওয়ামী লীগের ফিরে আসাটা হবে পাহাড় ঠেলে সরানোর মতো কঠিন। আওয়ামী লীগের ইতিহাসে বারবার দেখা গেছে, চরম দমন পীড়নের পর দলটি সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করে ফিরে এসেছে। তবে ২০২৪-এর পরিস্থিতিতে দলের অভ্যন্তরে সংস্কার এবং জনগণের আস্থা অর্জনের ওপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। খাদের কিনারা থেকে উঠে আসার যে রেকর্ড আওয়ামী লীগের আছে, এবারও কি তার পুনরাবৃত্তি ঘটবে? উত্তর দেবে কেবল সময়। আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা। আওয়ামী লীগকে নতুন করে প্রাসঙ্গিক করার প্রয়োজন নেই, তারা এই দেশের রাজনীতিতে স্বমহিমায় প্রাসঙ্গিক। রাজনৈতিক প্রত্যাবর্তন। আওয়ামী লীগ তাদের নিজস্ব শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে এবং সক্রিয় হবে। জামায়াতের সঙ্গে তুলনা। জামায়াতে ইসলামের চেয়ে আওয়ামী লীগকে বেটার বা ভালো দল হিসেবে অভিহিত করেছেন তারেক রহমান। গণতন্ত্রের সংজ্ঞা। কোনো বড় দলকে ইচ্ছাকৃতভাবে রাজনীতির বাইরে রাখা প্রকৃত গণতন্ত্র নয়। সবার বিচার দাবি।
আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত সব দলের আমলেই হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি। ভুয়া মামলার সমালোচনা। রাজনৈতিক উদ্দেশ্যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা দেওয়ার কঠোর সমালোচনা করেন আমজনতা দলের এই নেতা। অনলাইন ডেস্ক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে রাজনৈতিক আলোচনা চলাকালীন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক দল এবং তাদের নতুন করে প্রাসঙ্গিক করার প্রয়োজন নেই। তিনি দাবি করেন আওয়ামী লীগ তাদের নিজস্ব শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে এবং রাজনীতি করবে। তিনি বা আমি একসময় হারিয়ে যেতে পারি, কিন্তু আওয়ামী লীগ হারাবে না। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগ জামায়াতের চেয়ে বেটার একটা পার্টি, তারা জামায়াতের চেয়ে কম অপরাধী। অন্তত আওয়ামী লীগ জামায়াতের মতো হত্যাগণ বা ধর্ষণের মতো অপরাধ করেনি। তারেক রহমান আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য ক্ষমতার বাইরে রাখা গণতন্ত্রের পরিপন্থী। তিনি বলেন, আপনার বেনিফিটের জন্য একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রাখবেন, এটাকে কি গণতন্ত্র বলে? তারা তাদের মতো কাজ করবে, বাংলাদেশের রাজনীতি করবে। তবে আওয়ামী লীগের শাসনামলে হওয়া হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি অনড় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ মারছে, বিএনপি মারছে, জামায়াত মারছে, বাংলাদেশে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে প্রত্যেকের বিচার হতে হবে। ফৌজদারি অপরাধের কোনো তামাদি নেই। অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের কিছু মামলার সমালোচনা করে বলেন, জীবিত বাচ্চাকে মৃত দেখিয়ে মামলা দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না।